মধ্যপ্রাচ্যে এমন কি ঘটছে যে নিজেদের সেনাদের হাত থেকেই মোবাইল ফোন কেড়ে নেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র? ইরানের ক্ষেপণাস্ত্রের চেয়েও কি বড় কোনো আতঙ্ক হয়ে উঠেছে মার্কিন সেনাদের তোলা ভিডিও? একের পর এক হামলার পর এবার নিজেদের কৌশলেই বড় পরিবর্তনের পথে হাঁটছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক হামলার মুখে এবার নতুন এক দুশ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র। অভিযোগ উঠেছে মার্কিন সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও, ছবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট বিশ্লেষণ করেই নিজেদের হামলার সফলতা ব্যর্থতা মূল্যায়ন করছে ইরান। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের মোবাইল ফোন জমা নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সেনাদের সতর্ক করে বলেছেন, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি শত্রুপক্ষের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্যে পরিণত হচ্ছে। তার দাবি, এসব তথ্য ব্যবহার করে ইরান বুঝে ফেলছে কোন ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হানছে, কোন হামলা সফল হয়েছে আর কোনটি ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ঘন ঘন হামলার পর সেখানে মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আনার প্রস্তুতি চলছে। শুধু জর্ডানে নয়, পুরো মধ্যপ্রাচ্যে একই ধরনের নির্দেশনা কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, ইরানের হামলার সময় জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে আশ্রয়ের জন্য দৌড়াচ্ছেন মার্কিন সেনারা। মার্কিন কর্মকর্তাদের দাবি, এমন ভিডিও প্রকাশের ফলে ইরানের জন্য নিজেদের হামলার ফলাফল মূল্যায়ন করা অনেক সহজ হয়ে যাচ্ছে। একটি গোপন চিঠিতে অ্যাডমিরাল ব্র্যাড কুপার লিখেছেন, সংবাদ মাধ্যমের প্রতিবেদন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং সেনাদের ধারণ করা ভিডিও কার্যত ইরানের জন্য বিনামূল্যের যুদ্ধক্ষেত্রের তথ্য হিসেবে কাজ করছে। তার ভাষায়, এসব তথ্যের মূল্য শেষ পর্যন্ত জীবন দিয়েই দিতে হচ্ছে সেনা ও বেসামরিক মানুষকে।